আসসালামু আলাইকুম। মদ নিয়ে নতুন নির্দেশনা দিল দুবাই সরকার। এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা। চলুন আজকের মূল আলোচনায় শুরু করা যাক। মদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বেশিরভাগ এলাকায় আইনত মদ বা মদ জাতীয় পানীয় আইনত নিষিদ্ধ নয়, তবে মদ্যপানের ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে উৎসাহিত করে দেশটি। শুক্রবার খালিজ টাইমসে জানিয়েছে, মদ্যপানের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম রাজ্য দুবাই। রাজ্যটিতে মদ্যপানের ক্ষেত্রে বয়সসীমা ও লাইসেন্সের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যটিতে মদ বা মদ জাতীয় পানীয় গ্রহণের ক্ষেত্রে এসব নির্দেশনা মেনে চলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাইয়ে 2023 সালে মদ বা মদ জাতীয় পানীয় ক্রয় বিষয়ক আইন শিথিল করা হয়েছে। রাজ্যটিতে মদের উপর 30% করও প্রত্যাহার করা হয়েছে, ফলে পর্যটক ও স্থানীয়দের কাছে এটি আরও সহজলভ্য হয়ে ওঠে। আইন অনুসারে দুবাই সহ আরব আমিরাতের সর্বত্রই মদ্যপান ও কেনার জন্য 21 বছর বয়স হতে হবে। এর চেয়ে কম বয়সী কোনো ব্যক্তি সেখানে এসব কেনা ও গ্রহণ করতে পারবেন না। মদ্যপানের বিষয়ে সেখানে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। মধ্যপ্রাচ্যের এই শহরটি যেখানে সেখানে মদ্যপান নিষিদ্ধ। রেস্তোরাঁ বা লাউঞ্জে বসেও মদ পান করতে হবে। এছাড়া লাউঞ্জ বা রেস্তোরাঁর বৈধ লাইসেন্স থাকতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়ি বা থাকার জায়গায় মদ পান করা যাবে, তবে সেক্ষেত্রেও লাইসেন্স রয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়ে দেশটির আইনও অত্যন্ত কড়া। এই আইন লঙ্ঘন করলে আদালত জরিমানা নির্ধারণ করবেন। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্স 23টি কালো পয়েন্ট যুক্ত হবে। এছাড়া গাড়িটি 60 দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে।